আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা নতুন একটি দার্স নিয়ে চলে এসেছি। এটি হলো ৬ নং দার্স, ৬ নং ক্লাস। আমরা এই ক্লাসের মধ্যে জানতে পারবো ৫ নম্বর ক্লাসের মধ্যে আমরা মাউসুফ এবং সিফাত নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু মাউসুফ ও সিফাতের তারকিবটা আলোচনা হয়নি। বাকি সব কিছু আলোচনা হয়েছে, শুধু তারকিব। আসুন আমরা লক্ষ্য করি, কিতাবুন জাদিদুন এর অর্থ আমরা ৫ নম্বর দার্সের মধ্যে বলে দিয়েছিলাম, একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। ৫ নম্বর দার্সে এটি আলোচনা হয়েছে। এখন আমরা আলোচনা করব শব্দগুলো। আগে লক্ষ্য করি এই পাশের, ডান পাশের এবং বাম পাশের। ডান পাশের শব্দগুলো লক্ষ্য করুন। কিতাবুন জাদিদুন, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। আত-তরিকু ইলাল আরবিয়্যা পড়ার নিয়ম হলো, প্রত্যেক দার্সের শুরুতে যে সমস্ত শব্দগুলো দেওয়া থাকবে এই শব্দগুলো নিখুঁতভাবে হিফজ করে নেব, আত্মস্থ করব। এরপরে যে বাক্যের বাংলা তর্জমা দেওয়া থাকবে এই বাক্যের তর্জমাগুলো আমরা ভালো করে ইয়াদ করব। যখন আমাদের শব্দগুলো ইয়াদ হবে, এরপরে আমাদের বাক্যগুলো ইয়াদ হবে, এরপরে যখন আমরা বাকি নতুন জিনিস জানবো তখন সেগুলো আমাদের হৃদয়ঙ্গম হবে, আমরা সেগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারবো। আসুন, আলামুন শব্দের অর্থ আপনারা জানেন না। আলামুন শব্দের অর্থটি নিচে দেওয়া আছে, এসব বেশিকে নিচে আপনারা পাবেন। মিরওয়াহাতুনের তর্জমা নিচে দেওয়া থাকবে, আর এটি দেওয়া থাকবে হাদিকাতুন। এই তিনটি শব্দ দেওয়া থাকবে, অর্থাৎ যেই দার্সে যে শব্দগুলো থাকবে পরিপূর্ণভাবে সবগুলো শব্দ আমরা ইয়াদ করব। আর লক্ষ্য রাখবো যে সমস্ত বাক্যের তর্জমা দেওয়া আছে, কেননা আদিব হুজুর তিনি সেখানে এমনভাবে লিখেছেন যে একটা বাক্য তর্জমা যেটা লিখবেন ওইটা একবারই লিখবেন, এরপর আর লিখবেন না। আর প্রথম বাক্যের যে তর্জমাটা লেখা হবে ওই বাক্যের তর্জমা অনুযায়ী বাকি সব পুরোটার তর্জমা একই রকম হবে। এজন্য আমরা শব্দগুলো যখন ভালো করে ইয়াদ করব, যে সমস্ত বাক্যগুলোর বাংলা দেওয়া থাকবে, তর্জমা দেওয়া থাকবে, এগুলো যখন আমরা ভালো করে ইয়াদ করব, এরপরে আমাদের পুরো দার্সটি ইয়াদ করতে, পড়তে, তামরিন করতে তো কোনো অসুবিধাই হবে না। তো আসুন আমরা জেনে নিই। কিতাবুন জাদিদুন, কুররাসাতুন জাদিদাতুন। ডান পাশের শব্দগুলোর দিকে লক্ষ্য করুন এবং বাম পাশের শব্দগুলোর দিকে লক্ষ্য করুন। ডান পাশের প্রত্যেকটি শব্দ গলতা মুক্ত শব্দ। দেখুন, কিতাবুনের মধ্যেও গলতা নেই, জাদিদুনের মধ্যেও গলতা নেই। আর বাম পাশের শব্দগুলোর দিকে লক্ষ্য করুন। কুররাসাতুন জাদিদাতুন গলতা রয়েছে এখানেও, জাদিদাতুনের মধ্যেও গলতা রয়েছে। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। এই শব্দে গলতা নেই, এখানেও গলতা নেই। মিরওয়াহাতুন গলতা রয়েছে, জাইয়িদাতুন গলতা রয়েছে। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। তো আমরা এই তামরিনগুলো সুন্দর করে পরিপূর্ণভাবে তর্জমা সহকারে আত্মস্থ করার পরে আমরা এখন আসছি তারকিবে। এগুলো তারকিব কি হবে? আমরা সর্বপ্রথম ছোট ছোট অল্প অল্প বাক্য নিয়ে তারকিব করব। তো আসুন তারকিবগুলো জানা যাক। আমরা ৫ম নম্বর দার্সে আলোচনা করেছিলাম প্রথম শব্দগুলোর গুণ বর্ণনা করা হবে আর দ্বিতীয় শব্দগুলো গুণ বর্ণনা করবে। কিতাবুন জাদিদুন একটি নতুন বই। তাহলে বইটি কেমন? বইটি নতুন। তাহলে আসুন, যে শব্দ বা যে বস্তুর গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যে শব্দটি গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। তাহলে আরেকবার বলি, যে শব্দের বা যে জিনিসের গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ, আর যে শব্দটি গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। আসুন, কিতাবুন এটি একটি বই। তাহলে এই কিতাব একটি বস্তু বলতে পারি বা একটি শব্দ বলতে পারি। তো একটি কিতাব, তো তার গুণ বর্ণনা করছে এই শব্দটি। তাহলে যেই শব্দের গুণ বর্ণনা করা হয় ওই শব্দকে বলে মাউসুফ, আর যে শব্দটি গুণ বর্ণনা করে সেই শব্দকে বলা হয় সিফাত। তাহলে আমরা বলতে পারি কিতাবুন শব্দটি কি? মাউসুফ। কিতাবুন শব্দটি মাউসুফ, জাদিদুন শব্দটি সিফাত। তাহলে একে মাউসুফ বললাম কেন? কারণ এ শব্দটির গুণ বর্ণনা করা হচ্ছে। আর একে আমরা সিফাত বললাম কেন? কেননা এই শব্দটি নিজেই গুণ বর্ণনা করছে। জাদিদুন মানে নতুন। তাহলে কিতাবুন জাদিদুন একটি নতুন বই। আসুন, কিতাবুন শব্দটি মাউসুফ,
জাদিদুন শব্দটি সিফাত। কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। তাহলে কুররাসাতুন একটি বস্তু, তাহলে কুররাসাতুন একটি বস্তু, একটি জিনিস। এই শব্দের গুণ বর্ণনা করছে এই শব্দটি। যে শব্দের বা যে বস্তুর গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ, আর যে শব্দটি গুণ বর্ণনা করে তাকে বলে সিফাত। তাহলে কুররাসাতুন মাউসুফ, জাদিদাতুন সিফাত। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। তাহলে আলামুন মাউসুফ, জামিলুন সিফাত। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মিরওয়াহাতুন শব্দটি মাউসুফ, জাইয়িদাতুন শব্দটি সিফাত। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। তাহলে মসজিদটি কেমন? মসজিদটি বড়। তাহলে মসজিদের গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে যেহেতু মসজিদের গুণ বর্ণনা করা হচ্ছে এই জন্য এই শব্দকে বলবো মাউসুফ, আর যে শব্দটি গুণ বর্ণনা করে তাকে বলবো আমরা সিফাত। তাহলে কাবীরুন বড়, এই শব্দটি তার গুণ বর্ণনা করছে যে ছোট না বড়, বড়। তাহলে এই শব্দকে বলবো সিফাত। তাহলে মসজিদুন মাউসুফ, কাবীরুন সিফাত। মাদরাসাতুন কাবীরাতুন, মাদরাসাতুন মাউসুফ, কাবীরাতুন সিফাত। মিসবাহুন কদীমুন, মিসবাহুন মাউসুফ, কদীমুন সিফাত। সাআতুন কদীমাতুন একটি পুরনো ঘড়ি। সাআতুন মাউসুফ, কদীমাতুন সিফাত। এইগুলো আমাদের তারকিবের নিয়ম। প্রথম শব্দটি মাউসুফ, দ্বিতীয় শব্দটি সিফাত। এখন মাউসুফ সিফাতের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করুন। এই শব্দগুলো দেখুন গলতা মুক্ত শব্দ, এই জন্য তার সিফাতগুলো গলতা মুক্ত শব্দ এসেছে। কিতাবুন, আলামুন, মসজিদুন, মিসবাহুন এই শব্দের শেষে গলতা নেই। ঠিক তদ্রূপ জাদিদুন, জামিলুন, কাবীরুন, কদীমুন এই শব্দগুলোর শেষেও কোনো গলতা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম এই গলতা মুক্ত শব্দের সাথে গলতা মুক্ত শব্দই আসবে। যদি এখানে গলতা যুক্ত শব্দ ব্যবহার করা হয় তাহলে এটা অবশ্যই ভুল হবে। ঠিক তদ্রূপ কুররাসাতুন জাদিদাতুন এই জায়গায় লক্ষ্য করুন গলতা রয়েছে, জাদিদাতুনের মধ্যেও গলতা রয়েছে। এই জায়গায় যদি আমরা জাদিদাতুন না বলে জাদিদুন বলি তাহলে অবশ্যই এই জায়গায় আমাদের ভুল হবে। আলামুন জামিলুন একই কথা, মিরওয়াহাতুন জাইয়িদাতুন এই জায়গাও একই কথা। অর্থাৎ আমরা এই বাক্যগুলোর তারকিব এজন্যই করছি যেন আপনারা পুরো দার্সটির সমস্ত বাক্যের তারকিবগুলো আপনারা করতে পারেন। এইগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র মাউসুফ আর সিফাতের তারকিব। তাহলে আমরা আরেকবার লক্ষ্য করি, মাউসুফ জাদিদুন শব্দটি সিফাত, কুররাসাতুন মাউসুফ, জাদিদাতুন সিফাত, আলামুন মাউসুফ, জামিলুন সিফাত। এভাবে প্রত্যেকটা শব্দ আমরা তারকিব করব। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে কিতাবুন এই শব্দের সাথে আমি জাদিদাতুন ব্যবহার করলাম, জাদিদাতুন গলতা যুক্ত শব্দ, তাহলে আপনারাই বলুন তো এই শব্দটি কি ঠিক হবে না ভুল হবে? অবশ্যই ভুল হবে। ঠিক তদ্রূপ কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন শব্দ আমরা আনলাম, এই শব্দের শেষে আমরা যদি জাদিদুন ব্যবহার করি, তা ব্যবহার না করি, তাহলে কি শুদ্ধ হবে না ভুল হবে? অবশ্যই ভুল হবে। এখন আমরা একটু বুঝি, এরপরের পৃষ্ঠায় আমাদেরকে তামরিন দেওয়া হবে, পরীক্ষা করা হবে যে আমরা কি দার্সটি বুঝেছি কি বুঝিনি। আপনারা বলুন তো, আমি এই শব্দটিকে মুছে দিলাম, আমরা এই শব্দটিকে মুছে ফেললাম, কিন্তু জাদিদাতুন শব্দটি রেখে দিলাম। আপনারা বলুন জাদিদাতুন শব্দের শুরুতে যে শব্দটি ছিল এখানে কোন শব্দটি ছিল? গলতামুক্ত শব্দ নাকি গলতাযুক্ত শব্দ? আপনারা দেখেই বলতে হবে যে যেহেতু পরবর্তী শব্দটি জাদিদাতুন রয়েছে, এই শব্দটিতে যেহেতু গলতা রয়েছে এই জন্য অবশ্যই পূর্বের শব্দটা গলতাযুক্ত একটা শব্দ বসাতে হবে। সেখানে আপনি যে কোনো একটি শব্দ বসান, গলতাযুক্ত শব্দ বসাতে হবে। মনে করুন এখানে কিতাবুন শব্দটি নেই, শুধুমাত্র জাদিদুন শব্দটি রয়েছে। তাহলে আপনাকে এই জাদিদুন শব্দ দেখে মনে করতে হবে যে এর ডান পাশে, জাদিদুন শব্দের ডান পাশের শব্দটি গলতা মুক্ত শব্দ আছে। কেননা যদি এই জাদিদুন শব্দ থাকে আপনি যদি এই জায়গায় গলতা যুক্ত শব্দ ব্যবহার করেন তাহলে অবশ্যই ভুল হবে। এখানে গলতা যুক্ত শব্দ রয়েছে, আপনি যদি এখানে গলতা মুক্ত শব্দ ব্যবহার করেন, যেমন কিতাবুন বললেন, জাদিদাতুন রয়েছে, তাহলে আপনার এই শব্দটি ব্যবহার করা ভুল হবে। আসলে একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমরা এই জাইয়িদাতুন শব্দটি মুছে ফেললাম, শুধুমাত্র মিরওয়াহাতুন বসালাম। তাহলে আপনি বলুন মিরওয়াহাতুন শব্দটি গলতা মুক্ত না যুক্ত? অবশ্যই গলতা যুক্ত শব্দ। তাহলে গলতা যুক্ত শব্দ যদি হয় তাহলে এই গলতা যুক্তের সিফাতটাও গলতা যুক্তই হবে। তাহলে মিরওয়াহাতুনের পরে আপনি গলতা যুক্ত যে কোনো একটি সিফাত লাগান, কদিমাতুন লাগান পুরনো, জাদিদাতুন লাগান নতুন, বা কাবীরাতুন,
এভাবে যতগুলো শব্দ আপনার লাগানোর ইচ্ছা সবগুলো লাগাতে পারবেন। মিরওয়াহাতুন জাদিদাতুন লাগাতে পারেন, একটি নতুন ফ্যান, সব। তাহলে এই তামরিনটা পরের পৃষ্ঠা রয়েছে, আমরা এরপরের পৃষ্ঠা তামরিনটা ভালোভাবে বুঝে নেব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, আপনারা যদি প্রশ্ন করেন যে জামিলুন শব্দটি কি আলামুনের শুরুতে আসবে না? জামিলুন আলামুন, না, আসবে না। মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। আপনি যদি কাবীরাতুন শব্দটাকে আগে ব্যবহার করেন আর মাদ্রাসাতুনকে যদি পরে ব্যবহার করেন তাহলে এটা হবে ভুল। কেন? কারণ এই শব্দটি মাউসুফ, এই শব্দটি সিফাত, আর এই সিফাত কখনো মাউসুফের আগে আসতে পারে না। মানে আপনি কাবীরাতুন শব্দটাকে মাদ্রাসাতুনের আগে ব্যবহার করতে পারবেন না, এটা নিয়ম না, এইভাবে ব্যবহার হবে না, এইভাবে ব্যবহার করলে ভুল হবে। আমরা অনেক সময় যারা নতুন ছাত্র তালিবুল ইলম রয়েছি, আমাদের অনেক সময় এটা ভুল হয়ে যায়। এই জন্য এই কথাটি বলা যে সিফাতগুলো কখনোই মাউসুফ শব্দের আগে ব্যবহার হবে না, সব সময়ই পরে ব্যবহার হবে, সব সময় পরে ব্যবহার হবে। এই ছিল আজকে আমাদের দার্স। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে পড়াগুলো ইয়াদ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।